আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে ব্যক্তি ওযু করল, ওযু করার ভিতর দিয়ে পরিপূর্ণভাবে তার 4টি অঙ্গ ধৌত করিল না, তা মাসালায় কি আসবে? মাসালায় আসতেছে যে ব্যক্তি ওযু করল, ওযু করার ভিতরে 4টি জিনিস ফরজ। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এই যতটুকু মুখ আছে এই মুখের ভিতর থেকে যদি কোথাও চুল পরিমাণের শুকনো থাকে তাহলে তার ওযু হবে না, আর ওযু যদি না হয় তাহলে তার নামাজ হবে না। মোট কথা শুধু মুখ নয়, ওযুর 4টি অঙ্গ, 3টি অঙ্গ ধৌত করিতে হয়। এই 3টি অঙ্গ ধৌত করার ভিতর দিয়ে যদি কোনো রকমের কোথাও চুল পরিমাণ শুকনো থাকে তাহলে তার ওযু হবে না। 3টি অঙ্গ ধৌত করতে হয়: সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দুনো পার টাকনি সহ ধোয়া। এই 3টি অঙ্গ যদি কোনো ব্যক্তি ধৌত করার ভিতর দিয়ে চুল পরিমাণ কোথাও কোনো শুকনো রাখে তাহলে সে ব্যক্তির নামাজ হবে না, ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। এই জন্য আমরা ওযু করতে সময় খুবই তাহকিক করে ওযু করব, যাতে আমাদের ওযুগুলো পরিপূর্ণ হয়। আর ওযু হচ্ছে নামাজের চাবি। যেরকম আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, আর আত্মহুরু মিফতাহুস সালাহ, পবিত্র হচ্ছে নামাজের চাবি। এই জন্য আমরা পরিপূর্ণভাবে পবিত্রতা হাসিল করব। পবিত্রতা হাসিল করে আমরা নামাজের দিকে ধাবিত হইব, এবং আমরা যখন শরীর অপবিত্র হয়ে যায় তখন আমরা শরীরকে পবিত্রতা রাখার জন্য আমাদের ওযু করতে হবে। তবে যেই ব্যক্তি ওযু করার কোনো সাধ্য নেই, ওযু করার সম্ভব নয়, তাহলে সেই ব্যক্তি তায়াম্মুম করে নেবে। তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি: নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসে করা, দুনো হাতের কনুই সহ একবার মাসে করা। নিয়ত করা হলো যে আমি ওযু করব, ওযুর পরিবর্তে ওযু করতে পারছি না, তাই ওযু করার পরিবর্তে আমি তায়াম্মুম করে নিতেছি। এই তায়াম্মুম এবং ওযু পড়ায় সমান সমান, কিন্তু তায়াম্মুম ভাঙার কারণ হচ্ছে 8টি, আর ওযু ভাঙার কারণ হচ্ছে 7টি। 8টি বেশি কি, যদি কোনো ব্যক্তি তায়াম্মুম করে থাকে, যখন তার তায়াম্মুমের পরিবর্তে ওযুর পরে তার শক্তি হবে যে এখন আমি ওযু করতে পারবো, তাহলে সেই ব্যক্তির তায়াম্মুম কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা পরিপূর্ণভাবে তায়াম্মুমের মাসলাগুলো আমরা জেনে নেব। অধিকাংশ আমাদের দিকে, আমাদের এলাকার ভিতরে যত বৃদ্ধ লোকেরা আছে, এটা তায়াম্মুম করার জন্য ছোট্ট একটা ডালা নিয়ে নিজের মাথার কাছে রেখে দেয়, টেবিলে ঘরে রেখে দেয়, বিছানায় রেখে দেয়। কী করে আমি তায়াম্মুম করি? জিজ্ঞেস করা হয় যে তায়াম্মুম কেমনে করেন? দেখা যাচ্ছে তায়াম্মুমের কথা বলে যে এইভাবে করি, হাত দিয়ে ডলে টলে মুখ পুষে হাত পুষি, কোনো রকমের হয় না। তাই একবার হাতে মাটিটা নিয়ে ডলা দেওয়ার পরে ওই মুখখানা এক ছোটে আপনার ডলে নিতে হবে, যেখানে যেখানে ধোয়া ফরজ এত দূর পর্যন্ত। একবার হাতটা যখন ছুটে যাবে তখন আর আপনার তায়াম্মুম হবে না। দ্বিতীয়বার হচ্ছে আপনার ফিরে আবার হাতে ডলা দেওয়ার পরে আপনার ডাইন হাতের মধ্যে যে বড় আঙ্গুলটা রয়েছে ওই আঙ্গুলের মাথার থেকে নিয়ে কেজম পর্যন্ত নিচের দিক দিয়ে এক টান, ফিরে হাতটা গলি দিয়ে উপর দিক দিয়ে আর এক টান, যাতে হাতটা ছুটে যায়, তাহলে আপনার আমার তায়াম্মুম হবে না। আর তায়াম্মুম পরিপূর্ণ না হলে আপনার আমার শরীর পবিত্রতা হবে না। এরকমভাবে বাম হাত কীভাবে মাসে করিতে হবে, পরিপূর্ণভাবে আমরা মাসেগুলো যেন শিক্ষা করতে পারি। আমাদের এলাকার ভিতরে যেখানে যে ওলামায়ে কেরামরা রয়েছেন, যেখানে যে মসজিদে যে ইমাম সাহেব রয়েছেন, আমরা ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করি, তায়াম্মুমগুলো আমরা শিক্ষা করি, তাদের আমল করি, নিজে আমল করি, অপরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্রতা হাসিল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।